প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় ফের পিছিয়ে গেল শুনানি। আগামী 7ই মে থেকে ফের এই মামলার শুনানি শুরু হবে ডিভিশন বেঞ্চে। আদালতের নির্দেশ, 7ই মে থেকে সব পক্ষকে কাগজপত্র জমা হবে আদালতে। আদালত সাফ জানিয়েছে 32,000 শিক্ষক নিয়োগ বাতিল মানেই আইনজীবীরা দীর্ঘ সারি বক্তব্য রেখে যাবেন। এতটা সময় আদালত দেবে না। ফলে যাদের মামলা একই বক্তব্য একই ইস্যু নিয়ে, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বেই বক্তব্য জানাতে হবে। যদি সোমবার আদালতের শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন সওয়াল জবাবে উঠে আসে। আবেদনকারী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, আমরা শেষ 8 বছর ধরে চাকরি করছি। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, 2017 সালে নিয়োগ হয়েছে, মামলা হয়েছে 2022 সালে। একক বেঞ্চে 32,000 চাকরি বাতিল ও নতুন নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়। 4 মাসে আমাদের পার্শ্ব শিক্ষকদের মতেও বেতন দেবে বলা হয়, কিন্তু আমরা পার্টি ছিলাম না। বিচারপতি জানতে চান আবেদনকারী কারা। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, 2 ধরনের আইনজীবী আছেন। একক বেঞ্চের নির্দেশের পর এই বেঞ্চে শুনানি নির্ধারিত হয়েছে। চাকরি বাতিল ও স্থগিতাদেশ রয়েছে। নির্ধারিত একটি তারিখের পক্ষেও সওয়াল করেন কল্যাণ। আদালত জানায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আগামী 7 তারিখ থেকে মামলার শুনানি শুরু করা হবে। প্রসঙ্গত 2014তে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ প্রায় 1,25,000 জনের নিয়োগ প্রক্রিয়া 2016 সাল থেকে শুরু হয়। টেট উত্তীর্ণদের মধ্যে 42,949 জনকে দেওয়া হয় চাকরি। অভিযোগ ওঠে ওই 42,949 জনের মধ্যে 32,000 অপ্রশিক্ষিত। তাদের নিয়োগ রয়েছে একাধিক নিয়ম। 32,000 চাকরি প্রার্থী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। প্রথমে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন ছিল। পরে অন্যত্র বদলি হওয়ায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। তাই প্রথা অনুযায়ী মামলা যায় প্রধান বিচারপতির হস্তক্ষেপে। প্রধান বিচারপতি বেঞ্চ ঠিক করে দিলেও শুনানি সম্ভব হচ্ছিল না। দীর্ঘ জট কাটিয়ে অবশেষে সোমবার হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। আবারও পিছিয়ে গেল শুনানি। ক্ষোভ চাকরি প্রার্থীদের। আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি, কারণ আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি। এবং যারা বলছেন এখন আমাদেরকে বাজারহাটে গেলে একটা কথাই শুনতে হয় যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিস। এই জায়গাটা খুব যন্ত্রণার জায়গা। আজকে 2017 সালে চাকরি পাওয়ার পর এত বছর পরে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিলি। এই জায়গাটা থেকে আপনারা একটু বিভাজনটা করবেন যে প্রাইমারির ক্ষেত্রে সিআইডি আজকে সিবিআই যে তদন্ত করেছে তাতে ওএমআর আলাদা করতে পেরেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখন অবধি কোনো এভিডেন্সই নেই। 7ই মে থেকে পুনরায় পুরনো মামলার শুনানি শুরু হলে চাকরি প্রার্থীরা অবশেষে সুরাহা পান কিনা সেটাই দেখার।